আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ঈদ চলে গেল। ঈদের পরে কি কি রান্না করলাম তাই নিয়েই চলে আসলাম। এদিকে আমি কলমি শাক ভাজি করছি, কারণ কলমি শাক আমার বেশ ভালো লাগে। আর এটা খুবই কমন রেসিপি। আমি আজকে যা যা রান্না করেছি তা আসলে সবই খুবই কমন, কিন্তু একটানা মাংস খাওয়ার পর এই খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। যাদের মুখে রুচি নাই বা একটানা খেতে ভালো লাগছে না, তারা কিন্তু অবশ্যই ভাজি বা ভর্তা ট্রাই করবেন, তাহলে নিশ্চয়ই খেতে পারবেন। তাই আমি আজ কয়েক রকম ভাজি করেছি আর একটা রান্নাও করেছি মাছের। তো এই যে এদিকে আমি পটল ভাজি করছিলাম, আর দেন আমি একটু মাছ সিদ্ধ করতে দিয়েছি। সেই মাছটাকে সুন্দর মতন সিদ্ধ করে কাটা ছাড়িয়ে আমি কাঁকরোলের সাথে খুব ভালো করে গা মাখা করে মেখে এই রান্নাটা করেছি। এই রেসিপিটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। আমি কাউকে কখনো এইভাবে রান্না করতে দেখিও নাই, কিন্তু রান্নার পরে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর যারা কাটার ভয়ে মাছ খেতে পারেন না বা মাছ পছন্দও করেন না, তারা কিন্তু এভাবে মাছ খাইতে পারেন আর কি, তরকারির সাথে এভাবে যে কোনো। আমি কাঁকরোল দিয়ে রান্না করেছি, এটা কিন্তু আমি এর আগে পটল দিয়েও রান্না করেছি, যেটাও ওইটাও কিন্তু অনেক বেশি মজা ছিল। যাই হোক, আপনাদের সবার ঈদ কেমন কাটলো এটা কিন্তু জানাবেন কমেন্টে। আর ঈদের পরে কে কী রান্না করলেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই একটানা মাংস খাইতে খাইতে কে কী প্রিফার করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার কিন্তু একটানা মাংস খাইতে খাইতে এই টাইপসের রেসিপি বেশ ভালো লাগে। আর আমার এই রেসিপিটাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর দেন আমি একটু পেঁপে ভাজি করছিলাম। আর এই রেসিপিগুলো আমি একটু কয়েকদিন, অ্যাটলিস্ট 2 দিন আমার যাবে এইভাবে আমি রান্না করছিলাম। কেননা ছোটো বাচ্চা নিয়ে বারবার রান্না করাটা একটু টাফ হয়ে যায়। তো এই রান্নাগুলো যেন আমার 2 দিন আমাকে ব্যাকআপ দেয়, যার জন্য আর কি রান্না করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।